একটি ভোটারবিহীন সরকার, দিনের ভোট রাতে করা সরকার, আমিডামি করা সরকার এখানে যখন 2 মাসে টিকতে পারেনি, এখানে এই মুহূর্তে যে নির্বাচনটি হয়েছে তার মধ্য দিয়ে সরকার দল বিরোধী দল যে বোঝাপড়া এবং ভিতরগত বোঝাপড়ার মধ্য দিয়ে তারা কিন্তু একই কথা বলে, যদিও বিরোধিতার কথা বলে, সেই বোঝাপড়াও কিন্তু ভেঙে যেতে বেশি সময় লাগবে না। এইটা বলছি এই জন্য, যেখানে জন আকাঙ্ক্ষা 24-এর অভ্যুত্থানের এই রক্তাক্ত জন আকাঙ্ক্ষা যখন ছুঁতে পারেনি সেই সাফল্যের জায়গাটি, তাহলে আমাদের এখানে অভাব চাহিদা ক্রন্দন তো রয়েছে, রক্তস্নাত রাজপথ রয়েছে, আমাদের সেই সমস্ত মা ভাই বোন যারা এইভাবে জুলাইয়ে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারের ক্রন্দনও কিন্তু থামেনি। সুতরাং আমি মনে করি আমাদের এই প্রয়োজনীয়তা রয়েছে জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের যে শ্রেণী পেশা যে অংশীদারিত্বের কথা আমরা বারবার বলছি, সংস্কারের কথা বলছি, এখানে গণপরিষদ সংবিধানের শপথ নেওয়া এগুলো আরও অনেক বেশি আলোচনার সুযোগ রাখে আমি মনে করি। কিন্তু এটাও সত্য যে আমাদের এখানে ভয় ছিল যে আমরা কোথাও না বিপদগ্রস্ত হয়ে পড়ি আবার নতুন করে। কেন আমাদের মাথায় রাখা দরকার আজকে 2 বছরের মাথায় আমরা আবার এই দিবস মনে করে অভ্যুত্থান মনে করে আমরা আলোচনায় বসছি, আমরা সংকট এবং উত্তরণের সম্ভাবনা নিয়ে কথা বলতে চাইছি। কেন? এটার কারণ হলো যে আমরা যে অভ্যুত্থানে যে মানুষের আকাঙ্ক্ষাগুলো আকাশ ছোঁয়া দাবিতে পরিণত হলো, সেটা কিন্তু কার্যকর করবার ক্ষেত্রে যে ভূমিকা রাখা দরকার ছিল রাষ্ট্রের বা এখন যারা সরকারে আছে, সেটা কিন্তু হচ্ছে না। সেই জায়গা থেকে কিন্তু আজকের এই সংকট এবং রূপান্তরের বাংলাদেশ কিভাবে সম্ভব হবে সেটা নিয়ে আলোচনা। আমরা কি একটি আন্দোলনের পরে সমস্ত সফলতা পেয়ে যাই? কখনোই না। সেটা সেই জায়গাটা থেকে ধরে আমাদের দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যেমনি করে 40 বছর পূর্বে সংস্কারের রাজনীতিটাকে সামনে নিয়ে এসেছিল, অংশীদারিত্বের এবং জনগণের কর্তৃত্ব নেতৃত্বের কথা বলে পথ চলেছে, আজও কিন্তু সেই সংস্কারের দাবি এবং নেতৃত্ব এবং কর্তৃত্বের পথ থেকে এতটুকু বিচ্যুত হয়নি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের কাজ হলো জনগণকে এই বিষয়টিকে বারবার করে স্মরণ করিয়ে দেওয়া, যে আমরা যদি উপনিবেশবাদ থেকে বেরিয়ে আসতে না পারি, আমরা যদি সংস্কারের রাজনীতির পথে না হাঁটি, তাহলে আমাদের আন্দোলনে যে আকাশ ছোঁয়ার দাবি উঠেছিল সেই দাবি কিন্তু বারবারভাবে পুনরুত্থিত হবে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের আজকের আলোচনার অবতারণা। আমরা আশা করছি আমাদের যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা তাদের অভিজ্ঞতা, আমরা সকলে রাস্তায় ছিলাম, রাজপথে ছিলাম, মাঠে ছিলাম, আমরা দেখেছি যে মানুষের জন আকাঙ্ক্ষা কী করে পদদলিত হয়। মানুষ এখানে এখনও রাজনৈতিক সেই বিশ্বাসে অভ্যস্ত, গায়ের জোর, দলের জোর, সংখ্যার জোর দিয়ে এখানে রায় প্রতিষ্ঠিত হয়ে যায়। যে নির্বাচনটি হয়েছে, নির্বাচন নিয়ে অনেক কথা, কিন্তু তারপরে আমি মনে করি যে আমাদের আসলে যে বিষয়বস্তু, আমাদের এই যে আমলাতান্ত্রিক প্রশাসনিক যে ব্যবস্থাপনা এবং তার মধ্যে যে অসাধুতা, সেগুলো থেকে পরিত্রাণ কিন্তু আমাদের রাষ্ট্র হয়নি। আজকে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু জনমুক্তির যে বিষয়টি সেটি সামনে কখনোই আসে না। সেখানে আসে এই যে আমরা কথা বললাম, একত্রের আন্দোলন করলাম, বৈষম্য বিরোধী আন্দোলন সকলের আন্দোলনে পরিণত হলো কি আকাঙ্ক্ষার জন্য? রাষ্ট্রের পরিবর্তনের জন্য, বিষয়বস্তু বন্দোবস্ত পরিবর্তনের জন্য, নিয়মকানুন পরিবর্তনের জন্য। সেখানে কিন্তু তা হয়নি। এখন পর্যন্ত প্রশাসনের লোকজনের সাথে কথা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়, তারা সংশ্লিষ্ট জায়গা থেকে বলেন যে তারা সকলে আতঙ্কে থাকেন। আমরা এমন পরিবেশটা চাই না। আমরা বলেছিলাম যখন একটি ক্ষমতা বদল হবে তখন যেন শান্তিপূর্ণভাবে হয়, যখন প্রশাসনের সমস্ত কর্মকর্তারা রাষ্ট্রের কর্মকর্তা, তারা কোনো দলের কর্মকর্তা এবং সরকারের দলের কর্মকর্তা থাকবে না, তারা থাকবে রাষ্ট্রের, সরকারের। সেই জায়গা থেকে কিন্তু আমরা এখানে এত বিচ্যুতি দেখছি চতুর্দিকে যে আমাদের কথা না বলে পারা যাচ্ছে না। সুতরাং সেই বিষয়ে আমি সকলকে আমন্ত্রণ জানাবো যে আমরা খুঁতগুলা, আমাদের এই ত্রুটিগুলোকে সামনে নিয়ে আসাই হলো গিয়ে আমাদের জনগণের পক্ষে বড় কাজ। সেটা আমরা বিগত দিনেও করেছি এবং বর্তমানে করব, আগামীতেও করব। আজকের আলোচনায় আমি মনে করি যে আমাদের আলোচকবৃন্দ এই বিষয়টিতে অবশ্যই আলোকপাত করবেন। আমাদের সাধারণ সম্পাদক তার যে প্রবন্ধটি পড়লেন, আমাদের আজকের যে কিনোটটি ছিল,
সেখানেও এই কথাই আমরা বারবার বলতে চেষ্টা করেছি যে আমাদের সংস্কারমূলক রাজনীতির পথে যে অংশীদারিত্বের রাজনীতির পথে যদি আমরা না হাঁটি, তাহলে আমাদের এইভাবে যুগপৎ আন্দোলন, যৌথ আন্দোলন বা সর্ববৃহৎ আন্দোলনের নামেও জন আকাঙ্ক্ষাকে আমরা পাশ কাটিয়ে কাটিয়ে কিন্তু আমরা একটি জবরদস্তি অথবা জোরের জায়গাতেই বারবার চলে যাব। সেখানে সকলে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যারা আমাদের নেতৃবৃন্দ সকলে উপস্থিত হয়েছেন, যদিও বর্ষা যাচ্ছে, প্রচণ্ড একটু বিরূপ আবহাওয়া, তারপরে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সংগ্রাম এবং সংস্কারের সংগ্রাম নিরন্তর চলবে। সকলের জন্য শুভকামনা। সকলকে আলোচনা সভায় মনোনিবেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রাথমিক বক্তব্যে সুযোগ হলে পরবর্তীতে কথা বলবো। ধন্যবাদ সকলকে। আমাদের সংকটটা নিয়ে যত আলোচনা হলো, উত্তরণের বিষয়টি নিয়ে আমরা আরেকটু আলোচনা, আরও সমৃদ্ধ আলোচনা আমাদের প্রয়োজন। আমরা নিশ্চয়ই সে আয়োজন করব। তার মধ্য দিয়ে বিদগ্ধ নেতৃবৃন্দ যারা একেবারেই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে আজকে পর্যায়ক্রমে বললেন, আমাদের সামান্তা বললেন, রুমিন বললেন, আমাদের হাসনাত কায়েম ভাই বললেন, হেলালুজ্জামান সাহেব বললেন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন। আমি মনে করি এই যে আমাদের বোঝাপড়া, এই যে আমাদের জানাশোনা, এই জায়গাটায় আমাদের যদি নৈকট্য হয়, যে আমরা যে রাজনীতিটা, যে আকাঙ্ক্ষাটাকে জনগণের জন্য আমরা ছুতে গিয়েও পারলাম না, সেই জায়গাটাকে আমাদেরকে আবার কাছে নিয়ে আসার একটা ব্যাপার রয়েছে। আমি অবশ্যই একটু দ্বিমত করব যে আমাদের এখানে আবার অভ্যুত্থান হবে না, এই বিষয়টি এরকম নয়। কিন্তু যা একটি ভোটারবিহীন সরকার, দিনের ভোট রাতে করা সরকার, আমিডামি করা সরকার এখানে যখন 2 মাসে টিকতে পারেনি, এখানে এই মুহূর্তে যে নির্বাচনটি হয়েছে তার মধ্য দিয়ে সরকার দল বিরোধী দল যে বোঝাপড়া এবং ভিতরগত বোঝাপড়ার মধ্য দিয়ে তারা কিন্তু একই কথা বলে, যদিও বিরোধিতার কথা বলে, সেই বোঝাপড়াও কিন্তু ভেঙে যেতে বেশি সময় লাগবে না। এইটা বলছি এই জন্য, যেখানে জন আকাঙ্ক্ষা 24-এর অভ্যুত্থানের এই রক্তাক্ত জন আকাঙ্ক্ষা যখন ছুতে পারেনি সেই সাফল্যের জায়গাটি, তাহলে আমাদের এখানে অভাব, চাহিদা, ক্রন্দন তো রয়েছে, রক্তস্নাত রাজপথ রয়েছে। আমাদের সেই সমস্ত মা, ভাই, বোন যারা এইভাবে জুলাইয়ে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের ক্রন্দনও কিন্তু থামেনি। সুতরাং আমি মনে করি আমাদের এই প্রয়োজনীয়তা রয়েছে জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের যে শ্রেণী পেশা, যে অংশীদারিত্বের কথা আমরা বারবার বলছি, সংস্কারের কথা বলছি, এখানে গণপরিষদ, সংবিধানের শপথ নেওয়া, এগুলো আরও অনেক বেশি আলোচনার সুযোগ রাখে আমি মনে করি। কিন্তু এটাও সত্য যে আমাদের এখানে ভয় ছিল যে আমরা কোথাও না বিপদগ্রস্ত হয়ে পড়ি আবার নতুন করে। এত বড় একটি রক্তাক্ত অধ্যায় যখন নানান রকম গোষ্ঠী দ্বারা প্ররোচিত হয়ে অথবা প্রতারিত হয়ে পড়ে, তখন কিন্তু আমরা নিজেরাও চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। আমরা যখন দেখেছি শিক্ষককে গাছের সাথে বেঁধে রাখে, তখনই কিন্তু আমরা শঙ্কিত হয়েছি। সব মিলিয়ে আমরা মনে করি আজকের আলোচনায় আমার 1.5-2 ঘন্টা ধরে আলোচনা চলছে, এই আলোচনা চলতেই থাকবে, চালানো উচিত। এই জন্য যে আমাদের সকলের জানা দরকার, আমরা বেশিরভাগ জনগণ কেমন করি, আমরা বড় বড় দলগুলোর উপর নির্ভর করি। একটা মেলার মাঠের মতো, লটারির মতো, বিভিন্ন প্যাভিলিয়নে বিভিন্ন জন আসবে এবং লটারি হবে, সেখানে একজনরা সুযোগ পেয়ে চলে যাবে। বিষয়টি এই জায়গায় নয়। এটার অন্তর্নিহিত যে গভীর জায়গা, গভীরতর জায়গা, সেখানে হলো বোঝাপড়ার জায়গা। সেই জায়গাটিকে আমরা ধরতে পারি না। সেটা ধরতে পারি না বলেই রুমিনকে স্বতন্ত্র হতে হয়। আমি একজন নারী, সমস্ত জোটের বাইরে গিয়ে ভোট করতে হয় এবং আমাকে পথে পথে প্রান্তরে প্রান্তরে আমাকে হামলার শিকার হতে হয়। সুতরাং এই জায়গাগুলোকে আমরা মাথায় রেখে আন্দোলন সংগ্রাম তো আমাদের চালিয়ে যেতেই হবে। সেটা কতক্ষণে মোমেন্টাম পাবে, কতখানি সফল হবে, সেটা তো একটি বিষয়। কিন্তু আমরা যে জায়গা থেকে কাজ করতে চাই, জনগণের জন্য দেশজ রাজনীতি, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উন্নতি করতে চাই, সেই জায়গাটিকে আমরা যদি কাছে আনতে চাই, আমাদের মিত্র এবং আমাদের দেশজ রাজনীতির ধারাকে যারা অগ্রসরমান রাখতে চায়, মুক্তিযুদ্ধের ধারাকে যারা সমুন্নত রাখতে চাই, তাদের নৈকট্য খুব দরকার। সেই জন্য আমাদের এই আলোচনা, এই ধরনের সেমিনার, আলোচনা সভা চলবে। আজকে যারা আলোচনা করলেন, আমাদের সামান্তা শারমিন, আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানা, হাসনাত কায়েম ভাই, আমাদের হেলালুজ্জামান সহ যারা অত্যন্ত প্রয়োজনীয় এবং অন্তর্নিহিত কথাগুলি তুলে ধরেছেন, সংকট বলেছেন, উত্তরণের সম্ভাবনার কথাও বলেছেন, আমরা সেই আলোকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে। আর যারা সংগঠনে সকলে এসছেন, একটি বৈরী আবহাওয়ার মাঝেও সকলকে ধন্যবাদ জানি। আজকের আলোচনা আমি মনে করি রাজনৈতিক
24-এর অভ্যুত্থান, রাজনৈতিক সংকট এবং উত্তরণের সম্ভাবনার আজকের এই আলোচনা সবার এখানে সমাপ্তি করছি। সকলে ভালো থাকবেন। নিশ্চয়ই এই আন্দোলন সংগ্রাম চলবে, সংস্কারের আন্দোলন চলবে, এদেশের ভারসাম্যের রাজনীতি প্রয়োজন রয়েছে, সেই আলোকে আমরা পথ চলবো। আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।